ওরে ভাই, কি খবর? কেমন আছেন? ভাই ভালো আছি ভাই। আপনাকে তো চিন্তিত লাগতেছে কেন? ভাই আমার চিন্তিত লাগতেছে না, আপনি জেনে কি করবেন? যান তো যান, কোথায় যাচ্ছেন যান। আরে দোস্ত পারভেজ, কি হয়েছে তোমার? আরে পারভেজ, তুমি এত কান্না করতেছো কেন? আরে ভাই করেন না ভাই, প্রবাসীদের কান্না, প্রবাসীদের দুঃখ, এগুলো শুধু আমার দুঃখ আমি নিজেই দেখবো, আপনি দেখবেন না ভাই। আরে সমস্যা নাই ভাই, প্রবাস মানেই তো এরকম। বলতে গেলে অনেক কথা। আজকে 9টা বছর প্রবাসে পড়ে রয়েছি রে ভাই, নিজে কখনো নিজের দুঃখের কথা কাউকে বলতে পারি রে। আরে ভাই, তুমি টেনশন করিও না, তুমি খুলে বলো আমাকে। ভাই খুলে তো বলতে চাই। আরে শুভ ভাই, আজকে 9টা বছর প্রবাসে, পরিবারের কোন অভাবটা পূরণ করিনি। মায়ের, বাপের, ভাইয়ের, বোনের কোন একটা অভাব পূরণ করিনি। আজকে যখন আমি বাড়িতে যাইতে চাইছি, বাড়িতে যাব, মাকে ফোনে বললাম, তখন মা বলতেছে এখনো ঋণ শোধ হয়নি। আমি মনে করছিলাম এবার ঋণটা বাড়িতে করব, তাও পারলাম না রে ভাই, কারণ তাদের ঋণ শোধ করতে পারিনি আমি আজকে 9 বছরে। আপনি বলেন আমি কি করব? আরে পারভেজ, তোকে দুঃখের কথা কি বলবো? আসলে আমাদের জীবনটাই এরকম, আমাদের প্রবাসীর জীবনটাই এরকম। সারা জীবন করলেও বলবে যে আমরা কি করছি। আসলে এটা প্রবাস জীবনের। তাই বলে কি ভাই আজকে 9 বছরও কি আমি পরিবারের ঋণ শোধ করতে পারি নাই? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? আরে ভাই, বেন আছি আলহামদুলিল্লাহ ভালো। কি খবর বন্ধু, কেমন আছো? কি বাদ মন টন ফেরাসানি কেন? না রে ভাই কিছু না, বুঝলি। আরে পারভেজ, টেনশন করিও না, আমাদের প্রবাস জীবনটা আসলে ওইরকম। খুব কষ্ট করে। আরে পারভেজ, টেনশন করিও না, আল্লাহর উপর ভরসা রাখবো, আল্লাহ সবকিছু ঠিক করে দিবে ইনশাআল্লাহ। আরে ভাই, যা কিছু আরে ভাই, যা কিছু ধৈর্য ধরো, ধৈর্যের পথ নদীর চেয়ে মিষ্টি। মনে হয় তুমি কিছু খাও না, চলো ভাই, চলো ভাই।